নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রতিনিয়ত রাজনৈতিক খবর শুনতে শুনতে মানুষ ক্লান্ত। ইরান ইসরায়েল যুদ্ধ, ভারতের বিমান দুর্ঘটনা, মাননীয় মোদিজির বিদেশ সফর, মমতা ব্যানার্জির খিদিরপুরে গিয়ে আগুনে দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটি, এই খবরগুলো আমরা সবসময় দেখে আসছি। আজকে একটি অন্যরকম প্রতিবেদন করব। ঘটনাটি আজ তক বাংলা থেকে নেয়া। কেরালার এক মুসলিম মহিলা চিত্রশিল্পী নাম জাসনা সেলিম, যে ভগবান শ্রীকৃষ্ণের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন। তার আঁকা ভগবান শ্রীকৃষ্ণের ছবি তিনি প্রধানমন্ত্রী মোদিজিকে উপহার হিসেবে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তিনি মুসলিম মোল্লাতন্ত্রের রোশানলে পড়ে যান। তাকে বারবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ফলে তিনি ইসলাম ত্যাগ করে মহান সনাতন ধর্মের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। এখন থেকে তাকে আর হিজাব পরতে হবে না, ঘোমটার আড়ালে খেমটা নাচতে হবে না। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তিনি বলেন যে তিনি ইসলাম ত্যাগ করেছেন। আজ থেকে তাকে আর হিজাব পরতে হবে না। তিনি ধর্মের নামে পরিচিত হতে চান না, মানুষ হিসেবে বাঁচতে চান। তিনি ঠিক কী বলেছেন আমরা শুনে আসি। നിങ്ങൾക്ക് തന്നെ അറിയാമെന്ന് വിശ്വസിക്കുന്നു. സാക്ഷാൽ ഉണ്ണിക്കണ്ണന്റെ ചിത്രം വരച്ച് പ്രശസ്തി നേടിയ ഒരു കൊച്ചു ചിത്രകാരി. ഞാൻ നിങ്ങളുടെ മുമ്പിലേക്ക് എത്തിയത് ഒരു കുഞ്ഞു കാര്യം പറയാൻ വേണ്ടിയിട്ടാണ്. ഇതുവരെയായിട്ട് ജസ്ന സലീം എന്ന വ്യക്തി മുസ്ലിം മതസ്ഥ എന്നുള്ള പേരിലാണ് അറിയപ്പെട്ടുകൊണ്ടിരുന്നത്. എന്നാൽ ഈ ഒരു നിമിഷം ഞാൻ നിങ്ങളോട് പറയാണ്, എനിക്ക് മതമില്ല. എനിക്ക് മതത്തിന്റെ പേരിൽ അറിയപ്പെടാനും ആഗ്രഹമില്ല. ഇനി എനിക്ക് മനുഷ്യനായിട്ട് ജീവിക്കാനാണ് ആഗ്രഹം. എന്നോട് ഇനി ഏത് മതസ്ഥയാണെന്നോ ഞാൻ എന്താണെന്നോ എന്നോട് ചോദിക്കുന്നതിനോട് എനിക്ക് താല്പര്യമില്ല. നീ തട്ടമിട്ടോ തട്ടമിട്ടില്ലയോ, പൊട്ടുതൊട്ടോ പൊട്ടുതൊട്ടില്ലയോ, അങ്ങനത്തെ ഒരു ചോദ്യങ്ങൾക്കും ഇനി പ്രശസ്തിയില്ല. ജസ്ന സലീമിന് ഇനി മതമില്ല, മനുഷ്യനായിട്ട് ജീവിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നു. നമസ്കാരം, ഞാൻ ജസ്ന സലീം. നിങ്ങൾക്ക് തന്നെ അറിയാമെന്ന് വിശ്വസിക്കുന്നു. സാക്ഷാൽ ഉണ്ണിക്കണ്ണന്റെ ചിത്രം വരച്ച് പ്രശസ്തി നേടിയ ഒരു കൊച്ചു ചിത്രകാരി. ഞാൻ നിങ്ങളുടെ മുമ്പിലേക്ക് എത്തിയത് ഒരു കുഞ്ഞു കാര്യം പറയാൻ വേണ്ടിയിട്ടാണ്. ഇതുവരെയായിട്ട് ജസ്ന സലീം എന്ന വ്യക്തി മുസ്ലിം മതസ്ഥ എന്നുള്ള പേരിലാണ് അറിയപ്പെട്ടുകൊണ്ടിരുന്നത്. എന്നാൽ ഈ ഒരു നിമിഷം ഞാൻ നിങ്ങളോട് പറയാണ്, എനിക്ക് മതമില്ല. എനിക്ക് മതത്തിന്റെ പേരിൽ അറിയപ്പെടാനും ആഗ്രഹമില്ല. ഇനി എനിക്ക് മനുഷ്യനായിട്ട് ജീവിക്കാനാണ് ആഗ്രഹം. എന്നോട് ഇനി ഏത് മതസ്ഥയാണെന്നോ ഞാൻ എന്താണെന്നോ എന്നോട് ചോദിക്കുന്നതിനോട് എനിക്ക് താല്പര്യമില്ല. നീ തട്ടമിട്ടോ തട്ടമിട്ടില്ലയോ, പൊട്ടുതൊട്ടോ പൊട്ടുതൊട്ടില്ലയോ, അങ്ങനത്തെ ഒരു ചോദ്യങ്ങൾക്കും ഇനി പ്രശസ്തിയില്ല. ജസ്ന സലീമിന് ഇനി മതമില്ല, മനുഷ്യനായിട്ട് ജീവിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നു. প্রসঙ্গত বলি, ভাষাটি মালয়ালম, তাই আমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু তার অভিব্যক্তি সব বলে দেয়। দ্বিতীয় ঘটনাটি মাননীয় হিরণময় গোস্বামী মহারাজের ফেসবুক পেজ থেকে নেওয়া। সেখানে দেখা যাচ্ছে এক মুসলিম ভদ্রলোক বলছে, মুসলমানের মতো খারাপ প্রতিবেশী আর হয় না। দোকানে মুসলিমরা রুটিতে থুতু দিয়ে বা প্রস্রাব দিয়ে হিন্দুদেরকে বিক্রি করে। কে বলেছে? কোনো হিন্দু বলেনি, এক মুসলিম ভাই বলেছেন। তিনি কি বলেছেন আমরা একটু শুনে আসি। একদম শুদ্ধ বাংলা ভাষায় বলছি, ইনি মুসলমান হয়ে কি বলছেন? মুসলমানের বিপক্ষে বলছেন। মুসলমানের মতন এমন খারাপ প্রতিবেশী আর একটাও নাই। মুসলমানের মতন এমন অধর্ম কারুর নাই, যে কিনা রুটির মধ্যে থুতু ফেলে তার প্রতিবেশীকে খাওয়াবে। দোকানে থুতু দিয়ে খাবারগুলোকে মানুষকে বিক্রি করবে। হ্যাঁ, প্রস্রাব করে, রুটির মধ্যে প্রস্রাব করে হিন্দুদেরকে খাওয়াবে। এরা নিজেরাই আমাদের ভারতবর্ষকে দখল করবার জন্য চেষ্টা করছে। ভারতবর্ষকে দখল করবে এমন এমন মুসলিম। मुसलमान से ज्यादा बेकार पड़ोसी, मुसलमान से ज्यादा अधर्मी इस जमीन पर कोई नहीं। रोटियों में थूक कर, जूस में पेशाब करके
आपने बनाया अपने आप को दोयम दर्जे का नागरिक, वरना 70 साल में यहाँ के हिंदू ने कभी नहीं कहा मुसलमान को पड़ोस बदलने के लिए। आप उस हिंदू को मजबूर करते। আর এই যে ভাইটি বলছেন, ইনি কিন্তু মুসলিম, মুসলিমের সপক্ষে বলবার কথা ছিল, কিন্তু তার বিপক্ষে বলছেন। কেন বলছেন আপনারা নিজেরাই জানেন। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী রাধে, ভারত মাতা কি। আমরা অনেকেই মুসলিমের দোকান থেকে বিরিয়ানি কিনে খাই। আমরা কি একবারও ভেবে দেখি ওই বিরিয়ানি কোন মাংস দিয়ে বানানো হয়েছে? কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছিলাম বিরিয়ানি ভাগাড়ের মাংস দিয়ে বানানো হয়। গো মাংস ব্যবহার তো দূরের কথা। এসব জানা সত্ত্বেও আমরা হিন্দুরা দেদারসে হাজি বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি কিনে খাই। এই বাঙালি হিন্দুদের সম্বিত ফিরবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন। এই জন্য বাঙালি হিন্দুদের হিন্দুত্বের ডাকে অন্তর সাড়া দেয় না। আমরা হিন্দু ধর্মই ভুলে যেতে বসেছি। আমরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছি। এখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর একটি বক্তব্য প্রাণিধানযোগ্য। ইরানি মোল্লাতন্ত্রে মানুষের অধিকার, বিশেষ করে মহিলাদের অধিকার নেই। ইরানের মহিলারা ঠিকমতো হিজাব পরছেন কিনা তা দেখার জন্য নৈতিক পুলিশ আছে। পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। পুরুষরা ইসলামের বিধান অমান্য করলেও দোষের কিছু নয়, কিন্তু মহিলাদের ইসলামের বিধান মানতেই হবে। একটি রিপোর্টে দেখেছিলাম হিজাব পরার পরও একটু চুল দেখার কারণে বা হিজাবের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 10,000 ইরানি মহিলাদের কতল করা হয়েছে। বাংলাদেশের টকশোতে দেখেছিলাম জনাব মামুনুল হক সাহেব তার বিরুদ্ধ বক্তা জনৈকা ভদ্রমহিলাকে লাল টিপ পরার জন্য কি কদর্য ভাষায় গালাগালি দিয়েছে। এই মামুনুল হক যখন অন্যের বউ নিয়ে হোটেলে স্ফূর্তি করে ধরা পড়ে বা ঝর্ণা নামের একটি হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে যায়, ইসলামের দৃষ্টিতে তা দোষের কিছু নয়। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ছেলে বা মেয়ে বাচ্চাদের উপর যে হাজারে হাজারে ধর্ষণ করা হয় তা নিয়ে ইসলামী হুজুররা চুপ করে থাকে। বিশ্বাস না হলে আসাদ নূরের ভিডিওগুলি একবার দেখবেন। এই কিছুদিন আগে বিজেপির এক গরিষ্ঠ নেতা শ্রী নিত্যানন্দ মুন্সি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। বেশি দূরে নয়, রংপুরের এক মাদ্রাসার এক মৌলানা সাহেব একটি বাচ্চা ছেলেকে ধর্ষণ করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি উভয় বাংলা গ্রামাঞ্চলে যে শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় শালীনতার খাতিরে শ্রী নিত্যানন্দ মুন্সি তা বলতে পারেননি, আমিও বলতে পারলাম না। ঘটনাটি বাংলাদেশের সংবাদপত্রে ফলাও করে প্রকাশিত হয়েছে এবং ওই মৌলানাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ধরনের হাজারো ঘটনা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে অহরহ ঘটে চলেছে। ইসলামের বিধান অনুযায়ী এই সকল ঘটনা নাকি প্রকাশ করা যাবে না, তাতে গুনাহ হবে। আমার এই ভিডিওটি যদি কোনো বাংলাদেশি মুসলিম চিন্তাবিদের নজরে পড়ে তাহলে দয়া করে কমেন্টে এর উত্তর দিবেন। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।